Elon, none of this could have happened without you giving the British public access to the truth and giving us free speech and fighting for our free speech. So on behalf of Great Britain and the British public, we're incredibly grateful, Elon. আপনারা সারা ব্রিটেন জুড়ে, ইউরোপ জুড়ে এমনকি কানাডায় কিছু ফার রাইট আন্দোলন দেখেছেন, যেখানে অ্যান্টি ইমিগ্রেন্ট মুভমেন্ট হচ্ছে। সেখানে আসলে মূলত ইসলামকে টার্গেট করে নয়, এটা যারা জানে না তারা এটাকে ইসলামকে টার্গেট করে বলবে। এদের মূল এজেন্ডা হচ্ছে রেসিজম এবং এদের মূল এজেন্ডা হচ্ছে আলট্রা ফার রাইট খ্রিশ্চান সুপ্রিমেসি এবং হোয়াইট সুপ্রিমেসিস মুভমেন্ট। এগুলো আমার চাইতে ভালো ভাই খুব না, আমার চাইতে ভালো কোনো বাংলাদেশ জানি না, এই বিষয়ে জানা সম্ভবই না। কারণ এই যে টমি রবিনসন, রিচার্ড, এদেরকে আমি, নাইজেল ফ্যারাজ, এদেরকে আমি খুব ভালোভাবে চিনি। তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল একসময়, কারণ আমি ফার রাইট মুভমেন্টে একসময় জড়িত ছিলাম। দেখেন, ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টি এবং ব্রিটেন ফার্স্ট, ইডিয়াল, এগুলো হচ্ছে ফার রাইট। ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টি নর্দার্ন আয়ারল্যান্ডে আমি ফাউন্ডিং চেয়ারম্যান ছিলাম এবং মেইন স্ট্রিম পলিটিক্যাল যেগুলো ফার রাইট ছিল এর ভিতরে ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টি একটি, অ্যান ম্যারির। কিন্তু আমি তাদের সঙ্গে ফলো আউট হয়ে যাই এই জন্যই যে তাদের আলটিমেট এজেন্ডাটা আমি বুঝে যাই। আমি তাদের এজেন্ডা বুঝি যে তারা আসলে মাইগ্রেন্ট হেটার, এবং এটাকে বর্তমানে ইলন মাস্কের মতো অনেক আলট্রা ক্যাপিটালিস্ট সুপার রিচরা এটাকে স্পন্সর করছে। এই কারণে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন কারণে বর্তমানে লেবারের যে আমাদের যারা মাইগ্রেন্ট লেবার, যারা আমরা ওয়েস্টকে ডেভেলপ করেছি, আমাদেরকে তাদের খুব একটা দরকার নেই আর। এবং বিভিন্ন জায়গায় এরকম গভর্নমেন্ট রেজিম চেঞ্জ করার জন্য বিভিন্ন সময় এই সকল আলট্রা রিচরা কাজ করেছে। যেমন আপনারা রথচাইল্ডের কথা জানেন, রথচাইল্ডরা একেবারে ইসরায়েল রাষ্ট্রটি জন্ম দিয়েছে। এছাড়া ইলন মাস্ক এখন ব্যাপকভাবে পলিটিক্যালি ইনভলভড। ইউক্রেনেও সে স্যাটেলাইট প্রোগ্রামে বিভিন্ন জায়গায় সে ইনভলভ হয়েছে এবং পশ্চিমা দেশগুলিকে সে সাহায্য করেছে বিভিন্নভাবে এই সকল যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য। এবং এছাড়া ব্রিটেনেও সে এখন ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করছে, কারণ যখন সে আমেরিকাতে ইনফ্লুয়েন্স খাটিয়ে $400 মিলিয়ন প্লাস খরচ করে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে এবং রাতারাতি তার ওয়েলথ $250 থেকে $450 বিলিয়ন হয়ে গেল একেবারে রাতারাতি। এভাবে বিভিন্নভাবে সে বুঝে গেল যে রেজিম চেঞ্জ করলে, সেই রেজিমকে বা ফেভারে নিয়ে আসলে, তার একেবারে ফেভারে নিয়ে আসলে, তার ব্যবসা বাণিজ্য সেখানে ইনভেস্ট করলে সেটা একেবারে ডাবল, ট্রিপল, কোয়াড্রিপল হয়ে যায়, সেটা বুঝে গেছে। এটা হচ্ছে তার টার্গেট। এবং কি তারা এই গ্রুপটা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজিম শুধু চেঞ্জ করে না, এরা হচ্ছে অলিগার্ক এবং এরা ওয়েস্টার্ন অলিগার্ক। এরা ধরেন মাদাগাস্কার আইল্যান্ড পর্যন্ত কেনার জন্য এলন মাস্ক তাদের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এরা রেসিস্ট। এলন মাস্ক আপনারা জানেন যে সে সাউথ আফ্রিকান ওই অ্যাপারথেইড ফ্যামিলি থেকে তার ফ্যামিলি এসছে। এরা এখন সাউথ আফ্রিকা ধরাকে তারা এখন এদিকে মুভ করেছে। আমাদের বাংলাদেশে অলিগার্ক আছে, যেমন বসুন্ধরা বলেন, এস আলম বলেন, এরা বিভিন্নভাবে পলিটিক্যালি পিছন দিক থেকে পাওয়ার ইনফ্লুয়েন্স করে। এস আলমের সাথে কিছুদিন আগে আপনারা জানেন শেখ হাসিনার দিল্লিতে একটা মিটিং হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। মানে এরা কাজ করে, এরা অলিগার্কে কাজ করে। আমি এদের সঙ্গে ছিলাম, আমি এদের খুব গভীরভাবে জানি। আপনাদেরকে অন্য কেউ এটা মুসলিমদের বিরুদ্ধে হেট, নাস্তিক অনেকরা বলবে আপনাকে, হ্যাঁ দেখো ইসলাম কত খারাপ, এগুলো সব বুলশিট, এগুলো সবই বুলশিট। আমি স্কটল্যান্ডে ওদের একটা মার্চে আমি স্পেশাল গেস্ট ছিলাম, শুধু তাই না, আই ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স, এবং সেখানে আমি ভাষণ দিয়েছিলাম এদের এই আরেকটি গ্যাদারিংয়ে। আমি ভিডিও ক্লিপটি দিচ্ছি, সেটা আজকে থেকে প্রায় 7-8 বছর আগের ভিডিও, স্কটল্যান্ডে। ব্রিটেনে এই ফার রাইটের জাগরণ নতুন নয়, 60 দশকেও হয়েছে। অজওয়াল্ডের কথা আপনারা অনেকে জেনে থাকবেন। এছাড়া এই সকল ফার রাইটগুলোর সাথে ফ্যাসিস্ট সেসব মুভমেন্ট, এগুলো ইন্টারকানেক্টেড। আপনারা যেমন ইটালিতে ব্ল্যাক শার্ট মুভমেন্ট, যেটা কিনা আদলে ইন্ডিয়াতে হয়েছে আরএসএস, যেটা আসলে হোয়াইট শার্ট মুভমেন্ট বলা যেতে পারে। এরকম ফার রাইট বারবার ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ইউরোপ ফার রাইট ফ্যাসিজম সম্বন্ধে এতটাই সাফার করেছে, ইউরোপ উইল কাম আউট অফ ইট। যারা হয়তো বা নব্য নাস্তিক বা যারা কিনা এটাকে দেখে খুব মানে সুশ্রী অনুভব করছে যে মুসলমানদেরকে ফাটাই ফেলছে, হয়তো বা
ইসলাম দেখা কত জঘন্য, এগুলো ভাই পার হয়ে এসছি, এগুলো দেখে এসছি। এই ইউরোপ এগুলোকে গ্রহণ করবে না। ইউরোপিয়ান মানুষ ইন্টেলিজেন্ট, এবং বিশেষ করে ব্রিটিশ মানুষরা অত্যন্ত ওয়েল ইনফর্মড, কেনাডা তো বটেই। এগুলোর কোনো লক্ষণ দেখলে এরা সামহাও এগুলোকে উপড়ে ফেলবে, নিশ্চিত আমি। Mufassal Islam. Mufassal is of a Bangladeshi origin. He's a great guy. Give him a big round of applause. He's going to speak to you now. A big thank you for the organizers. The doubters, if you do not see people of all races, all colors gathered here against terrorism, then you are colorblind. We are here to say we stand united against Islamist terrorism. If you don't see my color, then you are colorblind. If you don't see my race, then you are race blind. My friends, why should I sing? My friends Mumit, my friends Nizam, my friends Guru, my friend Arif down there being ostracized, being subjected to hatred every single day. Enough is enough. Thank you, my friends. Thank you very much. Mufassal has to wear a bulletproof vest when he does this because he's under serious death threat from Islamic terrorists who want to kill him for the stand he is taking for the British people. Give this man a round of applause. Shake his hand. He is one of the bravest men I know. He is a hero. He is a modern British hero. And next we're going to